নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। হ্লাদিনী শব্দের অর্থ আনন্দদায়িনী, অর্থাৎ রাধারানী তিনিই যিনি ভগবানকে আনন্দ দান করেন। ভাবুন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সৃষ্টিতে লীলা করে সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে আনন্দ সঞ্চার করেন। আর ভগবানকে আনন্দ দান করেন যিনি, তিনি রাধারানী। অর্থাৎ রাধারানীর মাহাত্ম্য ঠিক কত, বৈষ্ণব শাস্ত্রে বলা হয় ভগবান কৃষ্ণতত্ত্ব অপেক্ষাও রাধারানীর তত্ত্ব কঠিন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতে রাধারানীকে আগে স্থান দিয়েছিলেন। প্রেম ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনেছিলেন। তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছে রাধারানীর শরণ নিলে তবেই শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। ভগবান হলেন সর্বশক্তিমান আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন। তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। রাধারানী আসলে লক্ষ্মীদেবীর অংশ আর শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীদের সৃষ্টি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, অর্থাৎ তিনি প্রাণীকুল, মনুষ্যকুল, ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন। আর এই সর্বশক্তিমান সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন যিনি, তিনি হলেন রাধারানী। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন, তাই তার নাম মদন মোহন। আর শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, তাই তার নাম মদন মোহন মোহিনী। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিকেই বলা হয় রাধা অষ্টমী। 2025 সালে 31শে আগস্ট রবিবার শুভ রাধা অষ্টমী তিথি। রাধা অষ্টমী তিথিতে যদি কেউ শ্রী রাধারানীর সম্পর্কিত কথা শ্রবণ করেন, তাহলে তার কেবল অশেষ পুণ্য লাভ হয় তাই নয়, সে শ্রীকৃষ্ণের কৃপাও প্রাপ্ত হয়। কিন্তু রাধারানী সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া খুব কঠিন, কারণ আগেই বলেছি রাধা তত্ত্ব উপলব্ধি করতে সবাই পারে না। রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কি সেটা শুনুন। ঋগ্বেদ ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া আরাধিকা, শ্রী প্রেমিকা ও সখী। পরবর্তীতে শ্রীরাধার সাথে বৃন্দাবনের শ্রী রাধারানী হলেন ভক্ত শ্রেষ্ঠ, আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান রাধাকৃষ্ণের মিলন, তাই ভক্ত আর ভগবানের মিলন। এই মিলন দৈহিক কামনা বাসনার মিলন নয়, এই মিলন আত্মার সাথে পরমাত্মার মিলন। ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সব কিছু ভুলে ভগবানের দিকে ছুটতে হয়, সমস্ত কাজের মধ্যেও তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয়, এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী। শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায়, তাই রাধারানীর চরণ ধরলে তবেই শ্রীকৃষ্ণ মেলে। ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায়। রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন, অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভক্তের ভক্তিতেই ভগবান, এই চিরাচরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধাকৃষ্ণের বিগ্রহে। রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য। কেউ রাধা অষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। রাধা অষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালনে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধা অষ্টমী ব্রত পালন করে না, সে কোটি কল্পের নরকবাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়।
যদি কেউ রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। রাধা অষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন। আর আগেই বলেছি, শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা। হরে কৃষ্ণ, রাধে রাধে।